বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। আপনি কি খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বারবার আমেরিকার অতিথি হচ্ছেন? এবারও তিনি ওয়াশিংটনে গিয়ে বক্তৃতা দিলেন এবং বক্তৃতার মধ্যেই ছুড়ে দিলেন এক ধরনের পারমাণবিক হুমকি। যদি ভারতের সাথে যুদ্ধ শুরু হয়, পাকিস্তান অর্ধেক বিশ্বকে সাথে নিয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, এমন বক্তব্যের পরও আমেরিকা কেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং এর পেছনে ভূ রাজনৈতিক খেলাটা ঠিক? অসীম মুনিরের বক্তব্য শুধু পারমাণবিক হুমকিতেই থামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারত যদি 10টি বড় নদীর উপর বাঁধ তৈরি করে, পাকিস্তান তা ধ্বংস করবে মাত্র 10টি ক্ষেপণাস্ত্রে। প্রবলেম হল, সাম্প্রতিক অপারেশন সিন্দুরের পর প্রমাণ হয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এতটা নির্ভুল নয়। সর্বোপরি সেগুলো ভারতের আকাছে ধোকার আগেই শেষ। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা বহু মিসাইল ধ্বংস করেছে। তাহলে এই হুমকির আসল উদ্দেশ্য কি? উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের যেতে হবে মার্কিন ভূ রাজনীতির ভেতরে। অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীকে একাধিক সামরিক অঞ্চলে ভাগ করে রেখেছে। ইন্দো প্যাসিফিক কমান্ড বা ইন্দো প্যাকম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা, আফ্রিকান কমান্ড বা আফ্রিকম আফ্রিকার নিয়ন্ত্রণ, ইউরোপিয়ান কমান্ড বা ইউকম ইউরোপের সামরিক কার্যক্রম, সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, পাকিস্তান, ইরান ইত্যাদি এলাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টকম, কারণ এর ভেতরেই আছে ইরান, যা এই মুহূর্তে আমেরিকার প্রধান টার্গেট। পাকিস্তান অতীতে আমেরিকার হয়ে বহুবার যুদ্ধক্ষেত্রে প্রক্সি হিসাবে কাজ করেছে। সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে সরাতে, সন্ত্রাস বিরোধী যুদ্ধে প্রতিবারই পাকিস্তান রক্ত দিয়েছে আর আমেরিকা ডলার ছুঁড়েছে। এখন ইরানের বিরুদ্ধে বড় খেলায় আমেরিকা আবারও পাকিস্তানকে ফ্রন্টলাইন সোলজার হিসাবে ব্যবহার করতে চাইছে। তাই অসীম মুনিরের সাথে সরাসরি সেন্টকম প্রধানের বৈঠক কাকতালীয় নয়, বরং পরিকল্পিত। আমেরিকা শুধু পাকিস্তানকে আমন্ত্রণই দেয়নি, বরং অসীম মুনিরকে সেন্টকমের অনুষ্ঠানে বিশেষ অতিথি করেছে। এটার মানে কি? মানে পাকিস্তানের সেনাপ্রধান এখন মার্কিন সামরিক আদেশ সরাসরি শুনছেন, যেমন তথ্য শেয়ার করা, গোয়েন্দা অ্যাক্সেস দেওয়া বা সীমান্তে বিশেষ মিশনে অংশ নেওয়া। ইরান আক্রমণের দিন পাকিস্তানের ভূমিকা হবে গোপন ঘাঁটি, গোয়েন্দা সহায়তা, এমনকি সীমান্ত টার্গেটিং। তাছাড়া সম্প্রতি ট্রাম্প আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে করিডোর পরিকল্পনা তুলেছেন, যার ইরান দৃঢ়ভাবে বিরোধিতা করছে। ইরান এটিকে মার্কিন দালাল করিডোর বলে অভিহিত করেছে এবং করিডোর ব্লক করার হুমকি দিয়েছে। এই করিডোর শুধু ককেশাসের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বিস্তারের বড় ধাপ। যদি ইরান এটি ব্লক করে, মার্কিন নৌবাহিনী ও স্থল বাহিনী দিয়ে ইরানের ওপর সরাসরি সামরিক অভিযান হতে পারে, আর সেই মুহূর্তেই পাকিস্তানকে কাজে লাগাবে আমেরিকা। অসীম মুনিরের হুমকি তাই কেবল ভারতকে নয়, বরং এক প্রকার স্ট্র্যাটেজিক মেসেজিং, আমরা আমেরিকার সাথেই আছি আর তোমাদের বাঁধ ধ্বংস করতে দ্বিধা করব না। ভারত এটার জবাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন, আমরা চাপের কাছে নত হব না এবং ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি ভারত মেনে নেবে না। এখন প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি কি ভারত মার্কিন সম্পর্ককে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে? কারণ একদিকে আমেরিকা পাকিস্তানকে শক্তিশালী করছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য, অন্যদিকে ভারতের ওপর বাড়াচ্ছে শুল্ক চাপ। যদি এই দ্বিমুখী নীতি চলতে থাকে, ভারত ভবিষ্যতে হয়তো অন্য কূটনৈতিক জোটের দিকে ঝুঁকতে বাধ্য হবে। অসীম মুনিরের এই সফর শুধু পাকিস্তান আমেরিকা সম্পর্ক নয়, এটা ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের এক বড় ভূ রাজনৈতিক সংঘর্ষের দিকে, যেখানে ভারতের ভূমিকা নির্ধারণ করবে এশিয়ার শক্তির ভারসাম্য। এখন দেখার বিষয়, ভারত এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করে। এ বিষয়ে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।